অবশ্যই তো ইচ্ছা থাকে সবার, মানে প্রত্যেকটা ফরম্যাট খেলার। তো আলহামদুলিল্লাহ সুযোগ আসছে এখন, মানে নিজেকে প্রুভ করার এখন সময়। এনসিএল এ যেই পারফর্মটা করছিলেন সেটা আসলে নিশ্চয়ই এখানে কন্টিনিউ করতে চাইবেন। না, তা তো অবশ্যই। আপনার কিছুদিন আগে টি-20 খেলা হয়েছে, তো ইনশাআল্লাহ যদি সুযোগ আসে অবশ্যই চেষ্টা করব যেভাবে আপনার লাস্ট টি-20 এনসিএলটা খেলছি ওভাবে ব্যাটিং করা। সবসময় যখনই কিছু কিছু নাম আসে তখনই একটা ফরম্যাট সবার মাথার মধ্যে আসে। মমিনুল হক বা আপনার নাম যখন আসে টেস্ট ফরম্যাটটা সবাই বিবেচনা করে। সাইফ হাসানের ক্ষেত্রে একটা আমরা দেখেছিলাম যে তার অভিষেক হয়েছিল হচ্ছে টেস্ট ক্রিকেট দিয়ে, এখন তিনি টি-20তে একটা বড় নাম। তো এরকম জায়গা থেকে যখন এই টি-20তে করার জায়গা আসে, প্রস্তুতিটা অনেক বেশি থাকতে হয় কিনা আসলে? না, তা তো অবশ্যই। আপনার টি-20তে সবসময় খেলা হয় না, তো টেস্টের সাথে সাথে অবশ্যই যদি টি-20 বা হোয়াইট বল যদি ওডিআই আপনার খেলা থাকে তখন ওইভাবে একটা প্রিপারেশন নেওয়ার একটা সময় থাকে। তো এখন হঠাৎ যখন টি-20 আসে তো ওইভাবে একটা প্রিপারেশনের দরকার হয়। তো আল্লাহর রহমতে এখানে 2-3 দিন সময় পাইছি, তো চেষ্টা করছি কীভাবে নিজেকে রেডি রাখা যায়। তো ম্যাচে সুযোগ আসলে অবশ্যই চেষ্টা করব। সাদমান ভাই, আপনি বলেছেন আক্ষেপ থেকে হয়তো বলেছিলেন যে বিপিএলটা খেলবে না, ডাকলো আসবে, তারপরে আসলে কীভাবে সিদ্ধান্তটা নেওয়া হবে, কীভাবে আপনার কাছে প্রপোজালটা আসলো? প্রপোজালটা অবশ্যই আসছে আপনার নাফিস ভাই বাসা স্যার আমাকে ফোন দিয়েছিলেন। তো আমি যতটুকু জানি এটা তো বিসিবির টিম, তো এখানে আপনার আমার নিষেধ করারও কিছু নাই। এখানকার ম্যাচগুলো কেমন দেখছেন? আর আপনি যেহেতু এক জায়গাতেই খেলা হবে, কনসার্ন থাকে যে এখানে টানা ম্যাচ হচ্ছে এবং ওয়েদারটাও ভালো না, আপনার কাছে উইকেট কেন্দ্রে কেমন হয় এবং ব্যাটসম্যান কেমন থাকতে পারে? না, লাস্ট 2 দিন তো খেলা হয় নাই, তো আজকে যদি খেলাটা দেখি তো ওইভাবে আপনার প্রেডিক্ট করা যাবে যে কেমন স্কোর হয় বা কতটুকু স্কোর করলে আপনার উইন করা যায়। তো খেলা দেখলে অনেকখানি আপনার একটা আইডিয়া হবে। আপনারা চট্টগ্রাম রয়্যালস, চট্টগ্রাম